1 ঘন্টা হয়ে গেছে, আমার সাথে তোমার কোনো রকম যোগাযোগ নেই। কার সাথে কথা বলছিলে? আমি কারোর সাথে কথা বলতেছি না, আমি বই পড়তেছিলাম। আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথে মিথ্যা বলছো। এই তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে আমাকে কিভাবে সন্দেহ করতেছো কেন? 1 ঘন্টা ধরে তুমি আমাকে কল দিচ্ছ না, আর আমি তোমাকে সন্দেহ করব না? দেখো রাফি, মেজাজ গরম করবে না, আমি কিন্তু ফোনটা কেটে দিব। কেন ফোন কেটে দিবা? তুমি এক্ষুনি তোমার ফোনের কল রেকর্ডের স্ক্রিনশট আমাকে পাঠাবা। আমি দেখতে চাই তুমি কার কার সাথে কথা বলেছো। আচ্ছা বাবু, তোমার কি হয়েছে বলো তো? তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখছো? হ্যাঁ, স্বপ্নে দেখলাম তুমি অন্যজনের সাথে বিয়ে করে চলে যাচ্ছ। এটা দেখে ঘুম থেকে তাদের লাভ দিয়ে উঠে তোমাকে কল দিলাম। আরে ধুরু, তুমি যে কিসব বলো না, আমি তো তোমারই আছি। আচ্ছা এখন ফোনটা রাখো, কালকে সকালে কথা হবে। ওকে, বাট ঘুমানোর আগে অবশ্যই আমাকে এক্ষুনি একটা গুড নাইট টেক্সট দিয়ে তারপর ঘুমাবে। ওকে? আচ্ছা ঠিক আছে, বাই। ওকে ঠিক আছে, গুড নাইট, আল্লাহ হাফেজ, বাই বাই। দোস্ত, জীবনের প্রথম ও আমার সাথে এত সুন্দর করে কথা বলেছে, আবার গুড নাইট টেক্সটও দিবে। ওফ, আমি তো আজকে ভাই সেই পরিবারের খুশি। চিল। সরি, লেট হয়ে গেল। তোমার বাসা থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 30 মিনিট, সেখানে 1 ঘন্টা লাগার কারণটা কি? আরে রাস্তা জ্যাম ছিল, এই জন্য লেট হয়ে গেছে। কই, আমিও তো আসলাম, আমি তো কোনো জ্যাম পেলাম না। আরে এখন কথা না বলে তাড়াতাড়ি খাবার অর্ডার করতে, আমার অনেক ক্ষুধা লাগছে। কি ব্যাপার, তুমি আমার ফোন নিলা কেন? তুমিও তোমার ফোন নাও, আমি কি কখনো কিছু বলেছি? না, আমি তো তোমার ফোন অনেক আগে থেকে নেই, কিন্তু তুমি তো আমার ফোন কখনো ধরো না। পাসওয়ার্ড বলো। দেখো, তুমি কিন্তু একটা অযথাই সন্দেহ করতেছো। পাসওয়ার্ড বলো। মানে? এত মানে টানে বুঝি না তো, পাসওয়ার্ড বলতে বলছি, বলো। আরে আই লাভ ইউ। আরে বাবা, আই লাভ ইউ টু, এবার অন্তত পাসওয়ার্ডটা তো বলো। আরে এইটাই তো পাসওয়ার্ড, আই লাভ ইউ। আচ্ছা, বুঝেছি। আচ্ছা, তুমি তো আগে এরকম ছিল না, হঠাৎ করে তোমার কি হলো বলো তো? দেখো নীরা, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, সবসময় তোমাকে হারানোর ভয় থাকে। আমি চাই না আমার থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাক। আমি যা করছি তা আমার কেয়ারিং থেকে করছি। সত্যি বলতেছো তো? হ্যাঁ, তবে তুমি এটা কি পরে আসছো? কেন, ড্রেসটা সুন্দর না? কালকে আমাদের বাসার কাজের বুয়া সেম ড্রেস পরে ঘর মুছতে দেখেছি। ছি, কি বলতেছো তুমি, সিরিয়াসলি? হ্যাঁ ছি, এই ড্রেস আমি আর পরবো না। হ্যাঁ, নেক্সট টাইম এই ড্রেস পরে আমার সামনে আর আইসো না। আচ্ছা ঠিক আছে। ছি। আচ্ছা, অনেক ক্ষুধা লাগছে, একটা খাবার অর্ডার দাও না। Waiter! হ্যালো, কি সমস্যা তোমার? এতবার কল করছো কেন? আগে বলো, এতক্ষণ কল দিচ্ছি যে ধরছো না কেন? আরে আমি ওয়াশরুমে ছিলাম। কেন, ওয়াশরুমে থাকলে কি ফোন রিসিভ করা যায় না? আমি যদি ওয়াশরুমে থাকি তাহলে আমি ফোনটা কিভাবে ধরবো বলো তো? কেন, আমিও তো সারানোর সময় তোমার কল রিসিভ করি, তুমি কেন পারবে না? সমস্যাটা কোথায়? উফ রাফি, তুমি না একটা জঘন্য। দোস্ত, এত কান্না করতেছো কেন? কি হয়েছে বলবা তো? আপনার ছেলের যন্ত্রণা আমি আর পারছি না। বেশি যন্ত্রণা করলে এক কাজ করো, ছেড়ে দাও। তাও এত কান্না করো না। আরে কি বলছেন ছেড়ে দিব মানে? আমাদের কতদিনের রিলেশনশিপ। তাহলে তুমি কি করতে চাচ্ছ? আমার না অনেক দিনের স্বপ্ন, রাফির মতো একটা বোকাশোকা ছেলেকে বিয়ে করে আমার শাসনে শাসনে রাখবো। আর এখন যদি ছেড়ে দেই তাহলে কি আমার সেই স্বপ্ন পূরণ হবে বলেন? সেটা তো বুঝলাম, তাহলে এখন কান্না করতেছো কেন সেটা তো বলবা। ইদানিং আমাকে নানান ভাবে যন্ত্রণা দিচ্ছে, সারা দিন শুধু কল করে। আপনার বোকা ছেলে চালাক হয়ে গিয়েছে। এই যে, এই দেখেন, এখনো কল করেছে। আর যদি কলটা রিসিভ করি তাহলে সন্দেহজনক কথাবার্তা বলবে, আর শুধু ভিডিও কল দিতে চায়। তুমি এক কাজ করো, ব্লক করে দাও, তাহলে খেলা খতম। কিন্তু আমি তো অন্য কিছু চাচ্ছিলাম। আবার কি চাচ্ছ? বিয়ে। বিয়ে মানে কি, একটু খুলে বলো তো মা। মানে আমি রাফিকে একটু দ্রুত বিয়ে করতে চাচ্ছিলাম। তার মানে তুমি তোমার নিজের বিয়ের কথা বলতে চলে এসছো? তোমার বাবাকে পাঠালে ভালো হতো না? না না না, আপনি ভুল বুঝছেন। আমি নিজে বিয়ের কথা বলতে আসিনি, আমি এসেছি আপনাকে রিকোয়েস্ট করতে যে আমাদের বিয়েটা যেটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তুমি এক কাজ করো,
তুমি তোমার বাবাকে পাঠাও, এই ব্যাপারগুলো আমি তোমার বাবার সাথে কথা বলি। হ্যাঁ, কিন্তু আহ, আমার তো লজ্জা করে, আমি বাবাকে কিভাবে বলি বলেন? আপনি একটা কাজ করেন না প্লিজ, আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসেন। কি হলো? তুমি দুধ খাচ্ছ কেন? বাসর রাতে ছেলেরা দুধ খাবে, এটাই তো ট্রেন্ড। এই ট্রেন্ড আমি ভাঙতে চাই। কিভাবে? এইটা তুমি কি করলে? যা করেছি এটা তো মাত্র শুরু, আস্তে আস্তে দেখো আর কি কি করি। আর কি কি দেখাবা? দেখাবো, কিন্তু তার আগে তুমি আমাকে এখন এটা বলো যে লাস্ট কয়দিন তুমি আমাকে এত জ্বালাচ্ছিলে কেন, আর আমাকে এত সন্দেহ কেন করতে? এখন কি হিসাব নেবার সময়? এখন তো বাসর রাত, চলো বাসর শুরু করি। তো বাসু তো তখনই শুরু হয়ে গেছে যখন দরজা বন্ধ করেছি। কখন বাসর রাত শুরু হলো? আর কে শুরু করলো? এই যে আমি শুরু করলাম দুধ খেয়ে। যা, এটাকে বাসর রাত বলে? বাসর রাতে কি করে বুঝো না? কি করে বাসুর রাতে? আর বাসুর রাতে কি করে সেটা তুমি কিভাবে জানো? এর আগে তুমি কয়টা বাসুর করছো? হ্যাঁ দেখো, এরকম চিল্লাচিল্লি করে আমার প্রেমের রোমান্টিক জীবনটা নষ্ট করেছো। এখন অযথা চিল্লাচিল্লি করে এই বাসর রাতটা নষ্ট করো না প্লিজ। আমি একটা রোমান্টিক বউ চেয়েছি, এরকম গার্ডিয়ান না। আমিও তো চেয়েছিলাম একটা রোমান্টিক আর হ্যান্ডসাম হাজবেন্ড, এরকম সন্দেহজনক লোক না। আমি কেমন রোমান্টিক সেটা লাইট অফ না করলে বুঝবে কি করে? দাঁড়াও, এটা ধরো, আমি লাইট অফ করে আসতেছি। ওয়েট, তোমার যেতে হবে না, আমি লাইটটা বন্ধ করে আসছি, দেখা যাক কে কত বেশি রোমান্টিক। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না,